আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাডভান্স ফিলের কিছু কাজ। ঠিক আছে, ড্রাগ করতে হয় এটা আমরা একটু প্রথমে দেখে নিই। যেমন আপনি এখানে লিখছেন 20, ঠিক আছে। 20 লেখার পর আপনি এই সেম 20-কে নিচ দিকে নিয়ে আসতে চান, তো এই ডাটাটা কীভাবে নিয়ে আসবেন? তো একদম সেম একদম এ পর্যন্ত নিয়ে আসবেন 20-কে, ঠিক আছে। এটা যদি করতে যান, এই যেই সেলের মধ্যে আপনি 20 লিখছেন ওই সেলে কার্সরটা রাখবেন, রাখার পরে এই যে কর্নারে যাবেন, কর্নারে যাওয়ার পরে দেখবেন একটা প্লাস চিহ্ন আসবে মাউসের। তারপর আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করুন, লেফট বাটনে ক্লিক করে নিচ দিকে টানুন। দেখুন আপনার সেম সংখ্যাটি একদম যে পর্যন্ত টানছেন আপনি মাউসে ড্র্যাগ করছেন এই পর্যন্ত চলে আসছে। তো যে এবার আপনি যদি চান যে 1 2 লিখবেন, 1 2 এর সিরিয়াল কিভাবে করবেন? 1 2 লেখার পর দুইটাই ধরুন, ধরার পর আপনি এই যে এখানে আবার ড্র্যাগ করুন, নিচ দিকে ড্র্যাগ করুন, দেখুন 1 2 3 4 5 6 এটা চলে আসছে। তো এইরকম কেন হয়? এরকম হয় কারণ মাইক্রোসফট এক্সেলে এটা সেট আপ করা আছে। হ্যাঁ, এটা সেট আপ করা আছে বিধায় 1 2 3 4 এভাবে চলে আসে। তারপর জানুয়ারি লেখা আছে, তো জানুয়ারি আপনি যদি মান্থ ট্র্যাক করে দেখেন, মান্থ যদি আমি ট্র্যাক করে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে চলে আসবে নিচ দিকে। তো আপনি জাস্ট জানুয়ারি লিখে নিচ দিকে টান দিলেই পুরা মাসের নামগুলো চলে আসবে। এবার আপনি যদি বার লিখতে চান, হ্যাঁ, ডে যেটা আছে বার লিখতে চান, তো আপনি জাস্ট মানডে লেখা আছে, তো মানডে লেখার পরে আপনি এই যে প্লাস চিহ্ন চলে আসছে, প্লাস চিহ্ন লেফট বাটন ক্লিক করে নিচ দিকে চলে আসে, দেখবেন একদম 7 দিন চলে আসবে। 7 দিন পরে এই যে 7 দিন, এই 7 দিন পরে আবার রিপিট করতেছে, ঠিক আছে। মানে এটা মাইক্রোসফট এক্সেলে এটা সেট আপ করা আছে যে সাত দিনের পরে আবার এটা যতটুকু টানবেন সেম ডবল হবে। এই মাসের নামগুলো সেম, আপনি যতবার টানবেন ততবার ডিসেম্বর পর্যন্ত গিয়ে আবার সে জানুয়ারি থেকে শুরু করবে। তো এটা সেট আপ করা আছে। তো এই ক্ষেত্রে আপনি দেখেন, আমি যদি এরকম লিখি যে বাংলাদেশ লিখে যদি আমি এখানে ড্র্যাগ করি, এই যে কার্সরটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যদি আমি ড্র্যাগ করি, দেখুন কি হয়েছে, সব বাংলাদেশি লিখে আসতেছে। তো আমি যখন এখানে জানুয়ারি লিখছিলাম, জানুয়ারি লিখে ড্র্যাগ করছি, তখন কিন্তু কি হয়েছে, তখন আপনার মাসে পুরা নাম চলে আসছে। তো আমি যদি বাংলাদেশ লিখছি যেহেতু বাংলাদেশ আসছে, তো এরকম যদি হইতো যে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান, এরকম যে আমাদের যে দেশগুলো আছে এরকম কি ড্র্যাগ করে আনা যায়? হ্যাঁ, এটাও আনা যাবে মাইক্রোসফট এক্সেলে। তো এটা কি করতে হবে, এটা এই জিনিসগুলো যেহেতু এক্সেলে সেট আপ করা আছে, তো আপনার এইগুলাতে আপনার কিছু করতে হবে না, শুধু একটা লিখে ড্র্যাগ করলে বাদ বাকি লেখাগুলো চলে আসবে। কিন্তু যদি কোনো দেশের বা কোনো ডাটা আপনার মতো করে মানে কাস্টম করে যদি আনতে চান, তা অবশ্যই এক্সেলে প্রথমে আমার সেট আপ করে নিতে হবে। তো এই সেট আপটা আমরা কিভাবে করব? তো আমরা যদি এই সেট আপটা করতে যাই, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, চলে যেতে হবে ফাইল মেনুতে। ফাইল মেনুতে যাওয়ার পর অপশনে ক্লিক করতে হবে, এই যে অপশন নিচে একদম অপশনে ক্লিক করুন। অপশনে ক্লিক করার পরে এই যে অ্যাডভান্স যে কথাটা আছে, এই অ্যাডভান্সের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচ দিকে চলে যান, এই যে এডিট কাস্টম লিস্ট, ঠিক আছে, এইখানে আসতে হবে। এডিট কাস্টম লিস্ট একদম নিচে, এডিট কাস্টম লিস্ট আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন আপনার এই যে দেখেন সানডে, মানডে, মানে এই যে 7টা মানে উইকের 7 দিনের নাম এখানে সেট আপ করা আছে, ঠিক আছে। তারপরে এগুলা লং নাম সেট আপ করা আছে। আপনি যদি ফুল নেম লিখতে চান, এগুলো কিন্তু মাইক্রোসফট এক্সেলে সেট আপ করা, দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, মানে এগুলা সব সেট আপ করা আছে। এটা যদি আপনি লং মান্থের নাম লং করতে চান তাহলে এখানে সেট আপ করা আছে। সো এই যে সেট আপ করা আছে উইথ মাইক্রোসফট এক্সেলে, আপনার এইগুলো আপনার আমরা ড্রাগ করলেই হয়, আদারওয়াইজ কিন্তু হইতো না। তো আপনি এবার যদি আপনি লিখতে চান বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ, ভারত, তো এইখানে যদি লিখে দেন, ঠিক আছে, এখানে যদি লিখে দেন তাহলে আপনি দেন কি হয়। তো আমি এখানে লিখলাম বাংলাদেশ, ভারত, আমার এখানে লেখা আছে, এখানে কিছু দেশের নাম লিখে আছে, তো আমি এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো আমি লিখলাম বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, জাপান, কাতার, চায়নায়। তো এইগুলো লিখে আমি এখানে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আবার ওকেতে ক্লিক করব। এবার দেখুন আমি যদি যে কোনো জায়গায়, ঠিক আছে, আমি যে কোনো জায়গায় যদি এবার লিখি বাংলাদেশ, লেখার পর আমি যদি এবার চেক করি কি হয় দেখুন, ওয়াও। তো আমার যে কান্ট্রিগুলো লেখা আছে, এখানে যে কান্ট্রিগুলো লিখেছিল দেখুন, আমি লিখছিলাম চীন পর্যন্ত, বাংলাদেশ থেকে চায়না পর্যন্ত। সো এখানে দেখুন বাংলাদেশ থেকে চায়না পর্যন্ত চলে আসে, আসার পর আবার বাংলাদেশ রিপিট করতেছে, আবার ইন্ডিয়া রিপিট করতেছে, আবার
একদম প্যারাবন তো আবার বাংলাদেশে বিট করছে। সো আমি আপনি এখন যে কোনো জায়গায়, হ্যাঁ যেহেতু আমি এটা সেট আপ করে রাখছি, আপনি যদি নতুন একটা ফাইলেও যান, তো আমি কন্ট্রোল অন এন দিলাম, নতুন একটা শিট ওপেন করলাম, ঠিক আছে, নতুন একটা ফাইল ওপেন করে নিলাম, কন্ট্রোল এন, এটা শর্টকাট কি। তো এবার আমি যদি এই নতুন ফাইলেও লিখি বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম, লিখে যদি আমি ড্র্যাগ করি, তো দেখুন আমার নামগুলো চলে আসছে, কারণ কি আমি মাইক্রোসফট এক্সেলে এটা সেট আপ করে দিছি। তো এইটা খুবই মজার। আপনাদের যদি কোনো বড় বড় ডাটার কাজ করেন, তাহলে আপনার মনে করেন যে 5টা জিনিস আপনার ফিক্সড, এর পরবর্তীতে আবার এই 5টাই আসবে, দরকার আপনার 5টা পর পর আবার 5টা আসবে, 5টা পর পর আবার 5টা আসবে, এরকম যদি কোনো ডাটা তৈরি করতে হয়, তো আপনি এই সেটিংটা ইউজ করতে পারেন। এবার আমরা দেখব ফিল ডাউন রাইট লেফট আপ, তো এটা কিভাবে দেখব। তো আপনি মনে করেন যে এখানে আমার একটা ডাটা আছে নেম, নেম নামে, ঠিক আছে। তো এটাকে আপনি একদম নিচ দিকে নিয়ে আসবেন, এই ড্র্যাগ না করে, ড্র্যাগ না করে আপনি নিচ দিকে কীভাবে আনবেন। তো আমি এখানে ক্লিক করলাম এরিয়াটা, আপনি যে এরিয়াটা পর্যন্ত নিচ দিকে নিয়ে আসতে চান, এরিয়াটা সিলেকশন করলাম, কন্ট্রোল ডি, এটা শর্ট ফর্ম হলো কন্ট্রোল ডিতে ক্লিক করলে দেখুন একদম নিচ দিকে ড্র্যাগ হয়ে গেছে, ঠিক আছে। এইবার আপনি যদি এই ডাটাটাকে বলেন যে এটা ডান দিকে নিয়ে আসতে চান, তাহলে কীভাবে নিয়ে আসবেন, কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিলে এটা আপনার অটোমেটিক ডান দিকে চলে যাবে। সেম কাজটাই আপনি অপশনে গিয়ে কীভাবে করবেন। তো আমি এখানে নেমের উপর ক্লিক করলাম, নেমের উপর ক্লিক করে এটা সিলেকশন করে দিলাম, ঠিক আছে, যে আমার এটা ফিল্ডটা আবার নিচ দিকে এই পর্যন্ত আসবে, আমার যে এরিয়াটা সিলেকশন করা আছে ফিল্ডটা নিচ একদম এরিয়া সিলেকশনের মধ্যে আসবে। তো এই ক্ষেত্রে আমার এই যে এখানে ফিল যে অপশনটা আছে, ফিল্ডে যাব, ফিল্ডে যাওয়ার পর ডাউনে যাব, দেখুন ডাউনে চলে আসছে। এবার আপনি যদি মনে করেন যে আমি বলতেছি যে এটা রাইটে আসবে, সেম রাইটে দিলাম, রাইটে আসবে। আমি যদি মনে করি যে এটা লেফটে যাবে, তো লেফটে কীভাবে যাবে, ফিল আপ করলাম, ফিলে যাব, এই যে লেফট, লেফটে যাবে। আপনি যদি মনে করেন যে উপরে যাবে, ফিলে যাবেন, যাওয়ার পর আপে দেবেন এই যে উপরে। তার মানে এই ফিল ইউজ করে আমরা কোনো ডাটাকে, সেম ডাটাকে আপনি যদি লেফটে নিতে চান লেফটে নিতে পারবেন, রাইটে নিতে চান রাইটে নিতে পারবেন, উপরে যদি নিতে চান তো উপরেও নিতে পারবেন। এই কাজগুলো আপনি পারবেন। তো আজকে আমরা ফিলের অনেকগুলো ব্যবহার দেখলাম, আশা করি এই জিনিসগুলো যদি মনে থাকে আপনারা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।